গেমের ভিতরে আমাদের চোখ খুলে এবং আমরা দেখতে পাই আমরা একটা রুমের ভিতরে বন্দি। না আমাদের কোনো স্মৃতি আছে, না আমরা জানি আমরা কোথায় আছি। জাস্ট একটা জিনিস বুঝতে পারি যে আমরা কোনো এক্সপেরিমেন্টের মধ্যে আছি, কারণ গেমের শুরুতেই আমাদেরকে কিছু কোশ্চেন করা হয়। যে কোশ্চেনগুলো দেখলেই বোঝা যায় যে এই ক্যারেক্টারের উপরে কোনো ধরনের একটা এক্সপেরিমেন্ট করা বা একটা অপারেশন করা হয়েছে। যাই হোক, এরপরে দরজায় কেউ একজন নক করে এবং আমরা দেখতে পাই বেবি ব্যান ব্যানকে। বর্তমানে এর কোনো নাম নেই, জাস্ট লেখা কেস 6। আর এ থেকেই বোঝা যাচ্ছে যে এই গেমের গল্পটা হচ্ছে গার্ডেন অফ ব্যান ব্যানের আগের গল্প। যাই হোক, এখানে ব্যান ব্যান আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করে। সে আমাদেরকে সবকিছু বুঝিয়ে বলে এবং সে বলে বর্তমানে সে এখানকার লিডার বা একটা কেয়ারটেকার, যে সবকিছু এখানকার মনিটর করে। পরে ব্যান ব্যান আমাদেরকে একটা চাবি দেয় যা দিয়ে আমরা সকল দরজাকে খুলতে পারবো। পরে ব্যান ব্যান আমাদেরকে প্লেগ্রাউন্ডে নিয়ে যায়। যাওয়ার পথে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ব্যান ব্যানের পিছনে অপারেশনের কিছু দাগ আছে। আর সেকেন্ডলি প্লেগ্রাউন্ডের উপরে অনেকগুলো ভয়ঙ্কর চোখ আমাদের দিকে তাকিয়ে আছে, এগুলো হয়তো নটিয়ন্স। যাই হোক, পরে আমরা বেবি ব্যানবিলিনার সাথে দেখা করি, যারও এখানে কোনো নাম নেই, জাস্ট লেখা কেস নাম্বার 7। এরকম ভাবে আমরা আরো অনেকগুলো কেস নাম্বারকে দেখতে পাই যাদেরকে তৈরি করা হয়েছিল জিভিনিয়াম দিয়ে। এবং আস্তে আস্তে আমরা বুঝতে পারি এই জায়গাটি হচ্ছে একটা রিসার্চ ফ্যাসিলিটি, যেখানে জিভিনিয়াম দ্বারা তৈরি করা জিনিসগুলোকে মনিটর করা হয়, যে তারা কিরকম ব্যবহার করছে, তাদের মেন্টাল অবস্থা কিরকম, তারা কি বুদ্ধিজীবী, তাদের শক্তি কিরকম। অনেকগুলো টেস্ট করে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আমরা অনেকগুলো টুকটাক পাজল সলভ করি এবং অনেকগুলো জিভিনিয়াম টিচারের সাথে বন্ধুত্ব করি। এমনকি ব্যানবিলিনা, যে আমাদেরকে প্রথম দিকে অপছন্দ করতেছিল, সে আমাদের বন্ধু হয়ে যায়। কিন্তু এই সব জিনিস দেখে ব্যান ব্যান খুবই রেগে যায়, মানে সে আমাদেরকে দেখে হিংসা করতেছিল। ব্যান ব্যান নিজেকে এই জায়গার লিডার মনে করে এবং ব্যান ব্যান মনে করে আমরা আস্তে আস্তে সেই জায়গাটা নিয়ে নিচ্ছি। যাই হোক, এরপরে আমরা ব্যান ব্যানের কথায় হাইড অ্যান্ড সিক বা বাংলা ভাষায় পলাপলি খেলি, যেখানে সবাই লুকিয়ে যাবে এবং আমাদেরকে তাদেরকে খুঁজতে হবে। আমরা এটাই করি এবং সেই গেমটাকে কমপ্লিট করি। এরপরে সেখানে ডক্টর সিরিঞ্জিন এসে পড়ে এবং ব্যান ব্যান আমাদেরকে সেখানে লুকাতে বলে। ডক্টর সিরিঞ্জিন এক্সপেরিমেন্ট করার জন্য একটা জিভিনিয়াম ব্লবকে নিয়ে যায় আর ব্যান ব্যানকে কিছু কথা বলে যায়। আমরা লুকিয়ে লুকিয়ে তাদের সকল কথা শুনে ফেলি। ডক্টর সিরিঞ্জিন ব্যান ব্যানকে বলে যে তোমাকে তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলা হবে, তোমার বদলে একটা নতুন এক্সপেরিমেন্ট আনা হবে এবং তোমাকে মেরে ফেলা হবে, তাই আমাদেরকে খুব তাড়াতাড়ি কোনো কিছু একটা করতে হবে। আমি লুকিয়ে লুকিয়ে আমাদের হেড সায়েন্টিস্টের ডিএনএ স্যাম্পেলকে নিয়ে নিয়েছি, আর সেই ডিএনএ এর মাধ্যমে আমরা তোমার ডিএনএ কে অল্টার করে ফেলবো, যার ফলে আমরা এই ফ্যাসিলিটির অনেক কিছু কন্ট্রোল করতে পারবো। আর এর মাধ্যমে হয়তো তুমি তোমার ডেভিল ফর্মটাকে কন্ট্রোল করতে পারবে। যাই হোক, এরপর ডক্টর সিরিঞ্জিন একটা জিভিনিয়াম ব্লবকে নিয়ে সেখান থেকে চলে যায় তার উপরে এক্সপেরিমেন্ট করার জন্য। পরে আমরা ব্যানবিলিনাকে দেখতে পাই যে পুরো ভয়ে পাগলের মতো হয়ে গেছে। সে বলে আমরা কেউই বাঁচবো না, একের পর এক এক্সপেরিমেন্ট করে আমাদের সবাইকে তারা মেরে ফেলবে। আমাদের কোনো জীবন নেই, আমাদের কোনো ইচ্ছে নেই, আমরা শুধু একটা এক্সপেরিমেন্ট যার কোনো ইচ্ছে নেই, যার কোনো স্বাধীনতা নেই। পরে ব্যান ব্যান ব্যানবিলিনাকে চিয়ার আপ করে এবং আমাদেরকে ঘুমাতে যেতে বলে এবং আমরা তাই করি। কিন্তু মধ্যরাতে ব্যান ব্যান আমাদেরকে জেগে তুলে এবং আমাদের একটা স্পেশাল জায়গায় নিয়ে যায়। যাত্রাপথে আমরা একটা নতুন মনস্টারের সাথে পরিচিত হই, যার নাম ছিল ট্রাফেল টুথ, একটা কিউট দেখতে ক্রিচার যাকে আমরা অন্ধকারে লাইট হিসেবে ইউজ করতে পারি। পরে ব্যান ব্যান আমাদেরকে একটা চাবি খুঁজতে বলে। আমরা ট্রাফেল টুটের সাহায্যে সেই চাবিটাকে খুঁজে বের করি। পরে যখন আমরা সেই চাবির সাথে দরজাটাকে খুলি তখন আমরা দেখতে পাই বেবি ন্যাব ন্যাবকে। যাই হোক, আমরা ব্যান ব্যানের সাথে সামনে আগাতে থাকি। পরে ব্যান ব্যান আমাদের একটা বড় দরজার সামনে নিয়ে আসে এবং সে আমাদেরকে বলে আমাদের যে করেই হোক না কেন দরজাটাকে খুলতে হবে, কারণ দরজার বাইরে আমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ আছে। কিন্তু এই দরজাটি খোলার জন্য আমাদের 6টা বাটনের উপরে দাঁড়াতে হবে, কিন্তু আমরা ছিলাম 4 জন। পরে ব্যান ব্যান বলে আমাদেরকে আরো 2 জন মনস্টারকে খুঁজে বের করতে হবে। আমরা তাই করি, আমরা পুরো ফ্যাসিলিটি খুঁজতে থাকি এবং খুঁজতে খুঁজতে আমরা খুঁজে পাই জেস্টারকে, যে ছিল একটা এক্সপেরিমেন্ট রুমে চেয়ারের সাথে বাঁধা। আমরা কিছু পাজল সলভ করে তাকে সেখান থেকে বের করি। পরে জেস্টার আমাদেরকে বেবি কিটিসরাসের সাথে দেখা করায়, যার এক্সপেরিমেন্ট নাম্বার ছিল 26। আমরা দেখতে পাই জেস্টারের সাথে বেবি কিটিসরাসের খুব ভালো বন্ধুত্ব ছিল, হয়তো এই কারণে ফিউচারে সে আমাদেরকে বাঁচায়। যাই হোক, এখন আমাদের 6 জন মনস্টার পূর্ণ হয়ে গেছে, তো আমরা এখন দরজাটা খুলতে পারবো। তো পরে আমরা দরজাটি খোলার জন্য সেখানে যাই, কিন্তু দরজাটির পাশে খুব একটা মিস্টিরিয়াস ইস্টার এগ আছে। যদি আমরা দরজার পাশে অন্ধকারে যাই তাহলে আমরা সেখানে একটা হাতুড়ি খুঁজে পাবো, যা পরে আমাদের কাজে লাগবে। এরপর আমরা 6 জন 6টা বাটনের উপরে দাঁড়াই এবং দরজাটাকে খুলে ফেলি। দরজা খোলার সাথে সাথে একটা ভয়ঙ্কর মনস্টার আমাদের উপর অ্যাটাক করে। কিন্তু ন্যাব ন্যাম, যে আমাদের খুব ভালো বন্ধু হয়ে গেছে, সে আমাদের জীবনকে বাঁচায় এবং সেই মনস্টারটা সেই ন্যাব ন্যামকে খেয়ে ফেলে। এ থেকে আমরা এটা বুঝতে পারি এটা ছিল একটা ট্র্যাপ। আসলে ব্যান ব্যান আমাদেরকে মারতে চেয়েছিল। যাই হোক, আমরা সেখান থেকে পালিয়ে প্লেগ্রাউন্ডে চলে আসি, কিন্তু সেখানেও সেই মনস্টারটা চলে আসে। সেই মনস্টারের নাম ছিল রামাম্বা।
এই মনস্টারটা পরে সকল কিছুকে খেয়ে ফেলে। বিটার গ্রিগেল, কিটিসরাস, ব্যানবেলিনা সবাইকে সে খেয়ে ফেলে। আর শুধু বেঁচে ছিল আমরা, ব্যান এবং ট্রাফেল টুথ। কিন্তু পরে রামাম্বা আমাদের উপর অ্যাটাক করে, আর অ্যাটাকের শক্তি এতটাই ছিল যার ফলে জমিন ফেটে যায় এবং আমরা নিচে টানেলে পড়ে যাই। টানেলে আমরা রামাম্বার আওয়াজ শুনতে পাই যে আমাদের দিকে সে এগিয়ে আসছে। পরে আমরা সেখান থেকে পালাতে থাকি, কিন্তু এরই মাঝখানে রামাম্বা আমাদের উপর অ্যাটাক করে এবং সে আমাদেরকে খেয়ে ফেলে। কিন্তু ব্যান তার ডেমনিক ফর্মে চলে আসে এবং সে আমাদেরকে রামাম্বার হাত থেকে বাঁচায়। আর পরে ডেমনিক ব্যান রামাম্বার সাথে ফাইট করে। ও পরে রামাম্বার পেট থেকে সবাইকে বের করে আর পরে রামাম্বাকে মেরে ফেলে। পরে ব্যান বলে তার মধ্যে একটা শয়তান লুকিয়ে আছে এবং ব্যান তাকে কন্ট্রোল করতে পারে না। যাই হোক, পরে ব্যান আমাদের একটা স্পেশাল জায়গায় নিয়ে যায়। সে বলে তোমাকে লুকিয়ে রাখার জন্য একটা স্পেশাল জায়গা আছে যেখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। পরে ব্যান আমাদেরকে সেই জায়গায় নিয়ে যায় এবং সেখানে আমাদেরকে লুকিয়ে রাখে। আর এখানে এই গেমটা গার্ডেন অফ ব্যান চ্যাপ্টার 0 শেষ হয়। তো বন্ধুরা, আমার মতে আমরা যে ক্যারেক্টার দিয়ে গেমটা খেলেছিলাম সেটা ছিল এই গেমের নতুন ক্যারেক্টার ফ্লাম্বো, ওই যে ব্লু কালারের নতুন ব্যান। আর ফ্লাম্বোকে তৈরি করা হয়েছে হয়তো ব্যানকে রিপ্লেস করার জন্য। আর যখন ব্যান এটা জানতে পারে তখন সে আমাদেরকে মারার ট্রাই করে, কিন্তু যখন তার প্ল্যান সফল হয় না তখন সে আমাদেরকে একটা আন্ডারগ্রাউন্ড জায়গায় লুকিয়ে রাখে। আর আমরা হয়তো এখনো সেই আন্ডারগ্রাউন্ড জায়গায় লুকিয়ে বা বন্দী হয়ে আছি। আর যার পরের গল্প আমরা জানতে পারবো গার্ডেন অফ ব্যান চ্যাপ্টার 8-এ, যেখানে আমরা জানতে পারবো ফ্লাম্বোর পরের গল্প বা ফ্লাম্বোর সাথে আসলে কি হয়েছিল। আর হয়তো এই কারণে ডেভেলপাররা গার্ডেন অফ ব্যান চ্যাপ্টার 0 তৈরি করছে যাতে আমরা ফ্লাম্বো সম্পর্কে হালকা জানতে পারি। তাহলে আমরা এই গেম থেকে এটাই বুঝতে পারি যে এই গেমের মেইন ভিলেন হচ্ছে ব্যান। কারণ একটা সিক্রেট রুমে আমরা একটা হিন্ট পাই। আমরা যদি ল্যাডারের সাহায্যে প্লেগ্রাউন্ডের একদম উপরে উঠি আর একটা রেড টানেলে ঢুকি তাহলে আমরা একটা দরজা দেখতে পাবো, যে দরজাটা একটা কাঠ দিয়ে বন্দি করা আছে। আর মনে আছে হাতুড়ির কথা, যে হাতুড়িটা আমরা পেয়েছিলাম অনেক আগে, সেই হাতুড়িটা থাকলে আমরা দরজাটা খুলতে পারবো। এবং এখানে আমরা দেখতে পারবো স্লো স্যালিনকে। এখানে স্লো স্যালিন একটা ভবিষ্যৎবাণী করে, তার কাছে হয়তো এই অ্যাবিলিটি আছে ফিউচার দেখার। সে বলে সে ফিউচারে আমাদেরকে দেখতে পায় না, কিন্তু একদম অনেক পরে ফিউচারে আমি তোমাকে দেখতে পাই। তোমাকে একটা স্ট্রেঞ্জার তোমাকে বাঁচাবে এবং তোমার জার্নিতে সাহায্য করবে। আর এটাই হয়তো গার্ডেন অফ ব্যান চ্যাপ্টার 8-এর গল্প। ব্যান আমাদের একটা জায়গায় বন্দি করে রেখেছে, আর চ্যাপ্টার 8-এ হয়তো সেই স্ট্রেঞ্জার, মানে সেই যে প্যারেন্ট যে তার বাচ্চাকে বাঁচানোর জন্য স্কুলে প্রবেশ করছে, সে আমাদেরকে মুক্ত করবে। যাই হোক, অনেক কিছুই হতে পারে বা নাও হতে পারে। তো আজকে আমাদের এখানে ভিডিওটা শেষ করলাম, কিন্তু থামো ভিডিওটা এখানে শেষ হয় নাই। তোমরা যদি এই গেমটা সম্পর্কে আরো জানতে চাও তাহলে এই ভিডিওগুলো চেক করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই এন্ড টাটা।